বলতে ভালো লাগে, কারণ অথেন্টিক ছাড়া কথা বলতে আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি না। জানেন, গীতার মধ্যে কিন্তু পুরুষোত্তমের কথা ডিক্লিয়ার করা আছে। পঞ্চদশ অধ্যায়, শ্রী ভগবান উবাচ দো ইমো পুরুষ লোক সর অক্ষর চ সর সর্বাণি ভূতানি কুটস্থ উচ্চতে উত্তম পুরুষোত্ত परमात्मा उदाहृत जो लोकत्रयम् आविश्य विभूत्य परमेश्वर जस्मात् खरमतीत अहम् अक्षरात् च उत्तम ततोस्मि वेदे च प्रथित पुरुषोत्तम। वेदे আমার নাম পুরুষোত্তম নামে বিখ্যাত। আমি খর এবং অক্ষরের অতীত। যেহেতু আমি খর না, যেহেতু আমি অক্ষর না, খর এবং অক্ষর থেকে উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম। তাই কৃষ্ণকে বলা হয় পুরুষোত্তম, ভগবান রামচন্দ্রকে বলা হয় পুরুষোত্তম। তাই গীতার মধ্যে কিন্তু পুরুষোত্তম ভগবানের নাম রয়েছে, বেদে কিন্তু পুরুষোত্তম ভগবানের নাম রয়েছে, পুরুষোত্তম রূপে ভগবান ডিক্লিয়ার করছেন। এবং কৃষ্ণকে আমরা পুরুষোত্তম রূপেই ডাকি, রামকে আমরা পুরুষোত্তম রূপে ডাকি। কেন এই মাসটা মহিমান্বিত হলো? এই মাসটাকে বলা হয় কি মাস? মলমাস। মলমাস কেন হয় আগে জানতে হবে। এই যে বলেছি, সনাতন ধর্ম ইটস এ পিওর সায়েন্স। সনাতন ধর্ম একটি দর্শন, বিজ্ঞান, দর্শন, যোগসূত্র, আধ্যাত্মিক। এর ভিতরে ভক্তি, জ্ঞান, কর্ম সেগুলো রয়েছে। আমরা একটু যাব। রাধে রাধে। একটু মন সংযোগ দেবে। মা গল্প করবে না, মা গল্প করবে না, আমরা গল্প মা একদম শেষে করবো। রাধে রাধে। একটু শুনুন। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পদসেবিতম বন্দনামর্চনম সাক্ষ্যম দর্শনাত্ম নিবেদনম। ভগবত ভক্তির জন্য প্রথম উপায় বললেন শ্রবণ। শৃণ্বাম শৃণ্বাম গীয়তাম গীয়তাম। আবার বলছে একই কথা। আমরা এই জন্য অন্যদিকে মন দেব না। মন দিলে কি হয়ে যায়? কনসেন্ট্রেশন ব্যাহত হয়ে যায়। আমরা ওই জায়গায় আসি। মলমাস। রাধে রাধে। আমরা ওই দিকে দেব না, যার কারণে একটু দুই একটি কথা কিন্তু বলে নিলাম, কারণ আপনাদের কনসেন্ট্রেশনটা দরকার। মলমাসটা কি আপনারা জানেন? একটি হচ্ছে চন্দ্র বৎসর, আরেকটি হচ্ছে সূর্য বৎসর। জানেন তো? এটি সূর্য বৎসর হয় কত দিনে? সূর্য বৎসর যদি আমাদের হয় 365, চন্দ্র বৎসর হবে 355, 55 বা 56। এইভাবে আমাদের প্রতি 3 বছর অন্তর অন্তর ডিফারেন্সটা হয়ে যায়। 28 থেকে 30 দিনের একটি ডিফারেন্স হয়ে যায়। এই জন্য কখনো 2.5 বছর সামথিং, কোনোটা 36 মাস, কোনোটা 33 মাস, কখনো বা 35 মাসে গিয়ে আমাদের মলমাস পড়ে যায়। মল মানে কি? বিষ্ঠা। আমরা ব্রহ্মাণ্ডে কি করছি? সকলেই এই ব্রহ্মাণ্ডে অবস্থান করছি। এই পৃথিবীটাও কিন্তু শূন্যে, চন্দ্রটাও মহাশূন্যে, সূর্য, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নক্ষত্র, ছায়াপথ যা বলে সব শূন্যে ভাসমান। যদি শূন্যে ভাসমান হয়, ঋষিগণ দেখলেন, যাদেরকে বলা হলো ঋষি, তত্ত্বদ্রষ্টা। মুনি কি? মনের মধ্য দিয়ে যারা মন্ত্রকে ধারণ করেছিলেন। ঋষি কারা? যারা মন্ত্রকে উপলব্ধি করেছিলেন এবং মনে মনে এই মন্ত্রকে অনুভব করে মুখ দিয়ে ব্যক্ত করেছিলেন, তাই তাদেরকে বলা হয় ঋষি। আমাদের বেদ কিন্তু কোনো ব্যক্তির সৃষ্টি নয়। বেদ হচ্ছে অপৌরুষের বাণী। বেদই অখিলম শাস্ত্রমূলক। এই জন্য আমাদের এই ধর্মটাকে বলা হয় বৈদিক ধর্ম, এই ধর্মটাকে বলা হয় আর্য ধর্ম, এই ধর্মটাকে বলা হয় সনাতন ধর্ম।
এই ধর্মটাকে বলা হয় হিন্দু ধর্ম। এই জন্য আমাদের বেদের নির্দেশিত যে পথ, সেই পথকে আমাদেরকে মান্যতা দিতে হবে। ঋষিগণ দেখেছিলেন তাদের জ্ঞান দৃষ্টিতে, যদি এই মাসে কোনো শুভ কর্ম করা হয় তাহলে সেই শুভ কর্মের কোনো ফল পাওয়া যাবে না। কেন? সকলই ঘূর্ণায়মান, ঘুরছে। যেমন আমাদের যখন কোনো রাহু গ্রাস করে, রাহু গ্রাস করলে কি হয়, ওই সময় কোনো মা যদি গর্ভবতী হন তাহলে ঠিক ওই মুহূর্তে তার বাচ্চাটা বিকলাঙ্গ হতে পারে। ওই মুহূর্তে যদি আমরা কোনো খাদ্য গ্রহণ করি আমাদের শরীরে ব্যাধি পীড়া হতে পারে। তাই বলছে মর মাসে কোনো বৈদিক কর্ম, যেমন বিবাহ, কোনো হোম, কোনো অন্নপ্রাশন, কোনো গৃহ নির্মাণ, অন্যান্য কোনো জলজাগতিক যে কর্মগুলো বলে সেগুলোকে না করাটাই হচ্ছে শ্রেয়। পিতামহ ভীষ্ম যখন 58 দিন শরশয্যায় ছিলেন, 9 দিন যুদ্ধ হয়েছে। যুদ্ধের পর দেখলেন আমাদের দুটি আয়ন, উত্তরায়ণ দক্ষিণায়ন, 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। উত্তরায়ণে কি হয়, দেবতারা দরজা খোলে। দক্ষিণায়নে যদি আত্মা দেহ থেকে চলে যায় তখন সেই আত্মা আবার মর্তে আসতে পারে। তখনও পর্যন্ত উনি ওনার অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন, কারণ উনি তো সাধারণ কেউ না, উনি অষ্টবসুর একজন বসু, উনি ঋষি। তিনি দেখলেন এখনো পর্যন্ত স্বর্গের দেবতারা দরজা খোলেননি। তাই কি করলেন, উনি শরশয্যায় উনি 58 দিন পর্যন্ত শরীরের সেই যে প্রাণবায়ুকে উনি ভিতরে রেখেছিলেন। যেদিন দেবতারা খুললেন সেদিনই উনি ঈশ্বরকে দর্শন করে ঊর্ধ্বে যাত্রা করেছিলেন। কেন করেছিলেন? কারণ তিনি জানতেন। তদ্রূপ এই মাসে আমরা যদি বৈদিক কোনো কর্ম করি তার কোনো শুভ ফল হয় না। তখন ভগবানকে জিজ্ঞেস করলেন, প্রভু এই মাসে আমাদের তো বল মানে নিষ্ঠা, আমরা কোনো কিছু করতে পারবো না, তাহলে আমরা কি করব? তখন ভগবান বললেন, এই মাসে উত্তরণের উপায়, এই মাসের সুফল পাওয়ার একমাত্র উপায় ভগবানকে স্মরণ করা, ভগবানের গুণকীর্তন করা, ভগবানের মহিমা কীর্তন করা, ভগবানের নাম করা, ভগবানের জপ করা। কারণ একমাত্র তিনিই পারেন আমাদেরকে মুক্তি দিতে। গতির ভট্টা প্রভু সাক্ষিনী বাসন শরণাং সহিত প্রভাব প্রলয় স্থানাম নিদানাম বীজমব্যয়। হে জীবগণ, আমি প্রত্যেকটি জীবের একমাত্র গতি, আমি পালন কর্তা, আমি প্রলয় কর্তা, আমি অব্যয় বীজ। যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, যখন কেউ থাকবে না তখন আমি থাকবো। তাই তিনি কি করতে পারেন? তিনি আমাদেরকে মুক্ত করতে পারেন। কি করে? এর প্রমাণ কোথায়? এর প্রামাণিক তত্ত্ব কোথায় যে ভগবান যে এই মাসে তাকে ডাকলে তিনি যে মুক্তি দিতে পারেন? এর কি কোনো প্রমাণ আছে? অন্ধ ধৃতরাষ্ট্র দেখেন, প্রথম একটি শ্লোক বলেছিলাম, অন্ধ ধৃতরাষ্ট্র যখন যুদ্ধের পূর্বে আর্যাবর্তে তখনকার দিনের যত অ্যাস্ট্রোলজার ছিলেন, অ্যাস্ট্রোনমি ছিলেন, সংখ্যা তত্ত্ববিদ সকলকে ডাকলেন প্রেডিকশনের জন্য। সকলে অ্যানালাইসিস করে প্রেডিকশন দিলেন এই যুদ্ধে, হে ধৃতরাষ্ট্র আমি নিশ্চিতভাবে বলছি এই যুদ্ধে তোমরা জিতবে। কারণ তোমাদের রয়েছে পিতামহ ভীষ্ম, তোমাদের রয়েছে কর্ণ, তোমাদের রয়েছে দ্রোণাচার্য, তোমাদের রয়েছে অনেক মহারথী, তোমরা এই যুদ্ধে নিশ্চিত জিতবে। কিন্তু যুদ্ধ যখন হচ্ছে, 8ম দিনের মাথায়, 9ম দিনের মাথায় যখন পিতামহ ভীষ্ম তার পতন হলো, তখন দেখলেন অর্ধেকের বেশি সৈন্য শেষ। আবার ডাকলেন, ডেকে বললেন, আপনারা তো বলেছিলেন যে যুদ্ধে আমরা জিতবো, কিন্তু এই যুদ্ধে তো এখন দেখতে পাচ্ছি নিশ্চিত আমাদের পরাজয় হচ্ছে। কি করে ঘটনা ঘটল? তখন আর্য ঋষিগণ তখনকার সময় আবার সেই নক্ষত্র মণ্ডলী সবকিছু তাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেন, বললেন এই রণাঙ্গনে এমন কেউ একজন মহাপুরুষ
রয়েছেন, এমন একজন মহাশক্তি রয়েছেন যিনি প্ল্যানেটগুলোকে সব চেঞ্জ করে দিয়েছেন। আপনার গ্রহপীড়া চলছে, আপনার দুর্দশা চলছে, আপনার সমস্যা চলছে, আপনার অনেক আগামীরা থাকতে পারে। ভগবান বলছে এই মাস যেহেতু দেবতারা তোমাকে আশীর্বাদ করবে না, তারা তোমাকে কিছু করবে না, কারণ আমি তো দেবতাদেরও আদি কারণ। তাই আমি স্বয়ং আমার নাম নিলে, আমার গুণকীর্তন করলে, আমার মহিমা কীর্তন করলে আমি সর্বব্যাধি সর্বপীড়া সর্বদিক থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। ভগবত কথা, এই মধুময় কথা। আসলে জানেন, এই পুরুষোত্তম মাসের যদি কথা বলতে হয়, পুরাণাদি গ্রন্থে পদ্মপুরাণ থেকে শুরু করে যে পুরাণগুলোই দিয়েছে শুধু শুধু বর্ণনা করেছে আমাদের কেমন করে চলা উচিত, কেমন করে বলা উচিত। দেখুন, আপনি পুরুষোত্তম মাসে আমরা রাধে রাধে, সনাতন ধর্ম কতটা অথেন্টিক, কতটা সায়েন্টিফিক, যেটা বলছিলাম। দেখেন, যখন মল সমান হয় তখন আমাদের কি হয়? খাদ্য হজম হয় না, ঠিক কিনা? পেটে যখন পীড়া হয়, দেহে যখন পীড়া হয়, তখন খাদ্য হজম হয় না, অনেক শরীরে ব্যাধি হয়। তাই বলছি এই মাসটাকে তুমি আহার সংযম করো, যাহাতে আমাদের রোগ শোক থেকে মুক্ত হতে পারি। কালকে চলে গেল কি একাদশী। এই একাদশীর অর্থটা কি? ঋষিদের দৃষ্টিতে কি ছিল? একই কথা। একাদশী মানে শুধু কিন্তু এটি ছিল না, যেমন আজকে আমরা পালন করেছি। একাদশীর অর্থটা আমরা শুধুমাত্র একটা জিনিস আমরা সবাই ভেবে নিয়েছি। আমরা ভেবে নিয়েছি যে আমরা সারাদিন কিছু খাবো না, ভগবান সন্তুষ্ট হবে না। এর বার্তাটা হচ্ছে ভগবানের পক্ষ থেকে এটা। একাদশী মানে হচ্ছে 11টা ইন্দ্রিয়কে তুমি সংযম করো। তুমি চক্ষু সংযম করো, তুমি বাক্য সংযম করো, তুমি কর্ণ সংযম করো, তুমি উপস্থ সংযম করো, তুমি পায়ু সংযম করো, তোমার মনকে সংযম করো। সারাদিন তুমি ভাগবত কর্মের মধ্যে থাকো। এই সারা পুরুষোত্তম মাস তুমি উপস্থ সংযম, পায়ু সংযম, কর্ণ সংযম, তুমি করেছো ব্রত। ব্রত মানে ভগবানের কাছে থাকার জন্য তুমি সংকল্প করেছো অধিবাস, তার নিকটে তুমি বাস করবে। আমি মনে করছি যে আমি খাদ্য সংযম করলে মনে হয় ভগবানকে পাবো। না না, ভগবানের গুণকীর্তন করেন, সারাদিন ব্যাপী ভগবত কথা শোনেন, ভগবানকে সেবা দেন, তাহলেই ভগবান সন্তুষ্ট হবে। ইন্দ্রিয়গুলোকে সংযম করে। আমি আজকে সারাদিন ধরে, কালকে যারা একাদশী করেছেন বা আজকে যারা ব্রত করেছেন, আজকে বলেন তো, আপনাদের কাছে এবার একটা জিজ্ঞেস করি, হাত তুলে বলবেন, আজকে সারা দিনের মধ্যে কে কে অন্তত এক মালা জপেছেন? একটু হাত তুলে দেখান তো। 31 মালা। আচ্ছা, দ্বিতীয়, গীতা পাঠ করেছেন? যারা যারা করেননি, গীতা পাঠ করেছেন কে কে? কয়েকজন। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এইবার ভগবানকে অন্তত 3 বেলার মধ্যে এক বেলাও ভগবানকে, ভগবানের নামটা স্মরণ করে সেবা দিয়ে অন্তত আহার করেছেন কে কে? দেখেন, সংখ্যায় কিন্তু সব কম কম, ঝিকঝিক করছে। আমি বলছি না, আমি কাউকে কিন্তু আন্ডারস্টিমেট করছি না, কাউকে কিন্তু অপমান করছি না। ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, পুত্র জ্ঞানে, ভাই জ্ঞানে। আমি আপনাদের দূরের কেউ না, অত্যন্ত কাছে। যাহা আমি জানি না আপনাদের কাছ থেকে জেনে নেব, যাহা আপনারা জানেন না তাহা আমার কাছ থেকে বার্তা নেবেন। তাহলেই তো আমরা সম্পৃক্ত হব, একে অপরের মধ্যে ট্রান্সফার করতে হবে। রাধে রাধে। রাগ করছেন? রেগে গেলেন? রেগে গেলেন তো হেরে গেলেন, তাই না? রাগা যাবে না। ভগবান বলছেন 3টি জিনিস করলে কিন্তু পতন হয়ে যায়। তার মধ্যে কি? রাগ। রাগ থেকে কি হয়? হিংসা। দুর্যোধন কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র
মেদিনী। কিসের বর্ষবর্তী? প্রথম হচ্ছে লোভ, লোভ থেকে হলো হিংসা, হিংসা থেকে হলো ক্রোধ, ক্রোধ থেকে হলো পতন। আমরা যদি এমন না করি, এমন ভাব করলে আমাদের ক্ষতিটাই হয়ে যাবে। দেখেন, আমি আরেকটু বলে যাই, একাদশী ব্রতের দিন আপনি মনে মনে চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন যে ওই খাদ্যটা আমার খুব প্রিয়। ধরেন কেউ একটা রাজস্বিক খাদ্য খাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন না, তার মানে আপনি মন দ্বারা কিন্তু স্বাদ গ্রহণ করেছেন। আবার আপনি আজকে ব্রত রেখেছেন, একাদশী করছেন, কিন্তু আপনি মুখ দিয়ে যত বাজে কথা, রূঢ় কথা সব বলে ফেললেন। তাহলে আপনার বাক্যে একটি বাক্য নষ্ট হয়ে গেল, আপনার বাক্য কিন্তু শুদ্ধ থাকলো না। সবচেয়ে বড় একটা জিনিস আমাদেরকে এখন ভ্রমিত করছে, সেটি কি? মোবাইল। আপনি মোবাইল দেখছেন, মোবাইল দেখে এত ডুবে গেছেন, একাদশী কিন্তু ব্রত করতে করতে এত বেশি দেখছেন। এবার কখনো স্টার জলসা দেখছেন, কখনো জি বাংলা দেখছেন, ব্রতের মধ্যে আছেন,